কলেজে এখন গেলে তো জানাজানি হয়ে যাবে যে ও ভেতরেই ছিল। ওর মতো বলুক না, আমরা আমাদের মতো একটা স্ট্রং স্টোরি তৈরি করে নেব। আর তাছাড়া আমরা বললামই তো যে আমরা কিছু দেখিও নি, জানিও না। তুই বুঝতে পারছিস না, এখন মিজকা যদি কলেজে যায় আর সবটা যদি জানাজানি হয়ে যায়, আর ও তো মিজকাকে সব বলবে। আরে টিয়া, সেটা আমরা তো জানতামই যে আজ না হয় কাল জানতোই, আর বললে বলবে, আমরা ডিনাই করে দেবো, ব্যাস মিটে যাবে। কিন্তু যাই বল, আমার কিন্তু সত্যিই খুব ভয় করছে। উফ টিয়া, কেন ভয় পাচ্ছিস? আমরা কত ছেলে মেয়েকে এরকম র্যাক করে কাবু করে দিলাম, তুই একে ভয় পাচ্ছিস? কি রে? আমার মনে হয় আমাদের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কারোর একজন যাওয়া উচিত, আর সেই জন্যই আমি যেতে চাইছি। হ্যাঁ, বাট আমার তো মনে হচ্ছে যে অদিতি রায়চৌধুরীর রেফারেন্স শুধুমাত্র এই জন্য তুমি এত উতলা হয়ে যাচ্ছ বাবা। আচ্ছা আমাকে বলো তো, অন্য কোনো স্টুডেন্টের যদি এরকম খবর পেতে তাহলে কি তুমি যেতে না তো? দেখো শঙ্কর, এখন আমি তোমার এই কথার উত্তর দিতে পারতাম, কিন্তু বাইরের লোকেরা আছে না, তাই কথার উত্তরটা দিলাম। যাক, চলুন আপনার চল। সেই তুমি চললেই ন্যাচারালি দাদা, আমাদের কলেজ থেকে যদি পাওয়া যায়, সেখানে আমরা তো আমাদের রোলটাকে অস্বীকার করতে পারি না। বাবা তুমি একটু বেশি বাড়িয়ে ভাবছো। এই ধরনের মেয়েরা কি করতে পারে না পারে তুমি জানো না। এতগুলো বছর যখন না জেনে কাটিয়ে দিয়েছি, আগামী বছরগুলো না জেনে কাটিয়ে দেবো। মেয়েটাকে আমি দেখেছি, মেয়েটার ইন্টারভিউ করেছি, মেয়েটার সঙ্গে কথা বলেছি। এখন তোমরা বলবে যে এমন একটা রেফারেন্স থেকে এসছে যার জন্য মেয়েটাকে আমি দাম দিচ্ছি, কিন্তু তা নয়। মেয়েটা কিন্তু নিজের যোগ্যতায় এই কলেজের আসনটা ছিনিয়ে নিয়েছে। শঙ্খ, তুমি নিশ্চয়ই এটা স্বীকার করবে। আর দাদা, এটা আমি তোমাকেও বললাম। আমাদের স্যার তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আপনি কি যাচ্ছেন? আপনারা এগোন, আমি আসছি। মানে কলেজে আছে কিনা সেটা নিশ্চিত জেনে তারপরে আপনারা যাবেন। চলো দাঁড়াও বাবা, আমিও যাবো তোমার সঙ্গে। তুমি? ওটা তুমি যাবে কেন? আমি তো যাচ্ছি। আর এই কেস অন্তত তোমার তো যাওয়াই উচিত নয়। ইয়েস বাবা, ইউ রাইট, কেস বলেই যাচ্ছি। এমনটা তো হতেই পারে যে আমাদেরকে কেউ চক্রান্ত করছে, আমাদের কলেজকে কেউ ফাঁসাতে চেষ্টা করছে। ইউ নেভার নো বাবা, বাট আই নো ভেরি ওয়েল। তাই জন্য আমার ওখানে যাওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের কলেজে ক্লিন রাখা, বদনাম থেকে বাঁচানো, এটা আমার কাজ, আমার কর্তব্য। আমি যাব। কোত্থেকে যে এই সমস্ত অশান্তি এসে পড়ে, আশ্চর্য ব্যাপার। আরে রাখো না, কলেজে ওই মেয়েকে পাবে নাকি? ওই মেয়েকে আমি যতটুকু দেখেছি, মেয়েটি এতটা কচি খুকি নয় যে ওকে বাইরের থেকে তালা বন্ধ করে রেখে দেবে। আর রেখে দিলে ও চুপ করে বসে থাকবে? তাহলে ফোনটা গেল কোথায়? তুমি যাচ্ছ ভালোই হয়েছে মহারাজ, তবে নজর রেখো কেসটা। আর মেয়েটাকে যখন পাওয়াই গেল না, তখন ধরে নিচ্ছি কলেজে আর পাওয়া যাবে না। খালি খবর রেখো কোথা থেকে পাওয়া গেল মেয়েটিকে। একটা কথা জানো তো, এক ঝুড়ি আমের মধ্যে যদি একটা পচা আম রাখো, বাকি আমগুলো নষ্ট হয়ে যায়। মেয়েটার স্বভাব চরিত্র যদি ভালো না হয়, তাহলে সেটা বাকি ছাত্রীদের উপর এফেক্ট পড়বে। শুধু পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে চান্স পেলেই তো হলো না, মরালিটিটা স্ট্রং হতে হবে, যেটা আমি এতকাল বিশ্বাস করে এসেছি এবং আজও বিশ্বাস করি। শুনুন, আমার বোন কিন্তু একদমই এরকম মেয়ে নয়, আপনারা যেরকম ভাবছেন। আমরা কিছুই ভাবছি না। ইনফ্যাক্ট তোমার বোনের সম্বন্ধে কোনো মাথা ঘামানোর মতো সময় আমাদের হাতে নেই। যাই হোক, খবরটা নিয়ে এসছে, আমরা জানতে পেরেছি আমাদের বাড়ির ছেলেরা যাচ্ছে।
সেখানে দেখিয়ে দেবে যে তোমার বোন কলেজে নেই। নমস্কার। कोई नहीं है सर, हर रूम को अच्छे से चेक करके बंद किया हूँ। ऐसे में वहाँ कोई नहीं हो सकता सर। আরে বাবা, যা হওয়ার হয়ে গেছে, আর একবার চেক করতে তো অসুবিধা কিছু নেই। তুমি এক কাজ করো, লোকদের পাঠাও, সব এই হাতের চাবিগুলো দাও, দিয়ে বলো ঘরগুলো ভালো করে চেক করতে। जी सर। ए बुधिया, ए नारायण, अरे इधर आ भाई। हेलो, ए पकड़ो चाबी और सुनो, अच्छे से हर रूम को खोल कर देखो कोई है तो नहीं। বলছিলাম স্যার, বড্ড ডিস্টার্ব করে ফেললাম আপনাদের। হ্যাঁ, এরকম একটা পিস থাকলে তো ডিস্টার্ব হতেই হয়। কলেজের প্রথম দিন থেকে শুরু হয়ে গেছে। শঙ্খ, মেয়েটাকে তো এখনো পর্যন্ত পাওনি। এরকম তো নাও হতে পারে যে আমাদের কলেজ থেকেই পাবে। আর যদি এই কলেজে পেয়েও থাকো, তাহলে তো এরকমও হতে পারে যে ওর একার দোষ নয় সেটা। আগে থেকে না জেনে এরকম কমেন্ট কেন করছো? না বাবু, কই আর কাউকে নিয়ে তো কোনোদিন এরকম অসুবিধা হয়নি আমাদের। শঙ্খ, তুমি ভুলে গেছো, মাঝে মধ্যেই আমাদের কলেজে কোনো না কোনো ছাত্রছাত্রীকে নিয়ে সমস্যা হয়। আসলে এই শহরেও নতুন তো, ভালো করে কিছু চেনে না, জানে না। আর আমার বোন এত রাত পর্যন্ত আমাকে না জানিয়ে কোথাও থাকার মেয়ে নয়। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমি জানি নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। আরে তুমি কেঁদো না মা, আমরা তো চেষ্টা করছি। এই দেখুন দেখি স্যার, 10টা বেজে গেল। কি বলবো, কাল আবার আমার অফিস আছে। আপনার ব্যাপারটা কি বলুন? আপনার যদি এতই অসুবিধা থাকে, তাহলে আপনি এলেন কেন? তখন থেকে এরকম ধরনের কমেন্ট করে যাচ্ছে। আমরা ওর নিজের লোক নই, তবু আমরা আসতে পেরেছি। আর আপনি নিজের লোক হয়ে তখন থেকে এইসব উল্টোপাল্টা কমেন্ট করে যাচ্ছেন। আমরা তো ইচ্ছে করলেই দরওয়ানকে একটা ফোন করে ছেড়ে দিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো উচিত ছিল। তুমি এলে বলে আমাকে বাধ্য হয়ে আসতে হলো এখানে। তবে আমি আরেকটা কারণেও এসেছি। আমাদের কলেজে এরকম একটা ঘটনার সঙ্গে যুক্ত নয়, সেটা দেখার জন্য। আমি তো কাউকে ডাকিনি, তুমি এসছো নিজের ইচ্ছে। আর নিজের ইচ্ছেই যখন তুমি এসছো, তখন এই কথাগুলো আর বলো না। ম্যাম যদি জানতে পারেন, তাহলে ম্যামও খুব টেনশন করবেন। ম্যাম? কোন ম্যাম? মোহর বলেছিল না? মোহর কি এই লোকটার কথাই বলেছিল, যে অদিতি ম্যামকে খুব অপমান করেছিল? আরে কি হলো, চুপ করে গেলেন কেন? আপনি কোন ম্যামের কথা বলছেন? আমাদের একজন ম্যাম আছেন, যিনি ওকে খুব ভালোবাসেন, অদিতি ম্যাম। অদিতি ম্যাম চিন্তা করবে, তার জন্য আমাদের কি? এখানে অদিতি ম্যামের প্রসঙ্গ আসছে কেন? শঙ্খ, আসতে এত উত্তেজিত হচ্ছে কেন? তুমি নিজেই চিন্তা করে দেখো, এত উত্তেজিত হওয়ার কোনো কারণ আছে কি? আর তোমাকে বলছি, আরে বাবা, এখানে পাওয়া যাবে না। এখানে কখনো পাওয়া যায় নাকি? তুমি দেখো গিয়ে তোমার বোন জলপাইগুড়ি ফিরে গেছে কিনা। আমার বোন ওরকম খামখেয়ালি নয় যেখানে পড়তে এসে আবার জলপাইগুড়ি ফিরে চলে যাবে। ওর যে কি সাংঘাতিক মনের জোর, সেটা আমি তোর দিদি, আমি খুব ভালো করে জানি। মনের জোর? মনের জন্য ছাই, জেদ জেদ জেদ, অন্যায় জেদ, মা বাবার বিরুদ্ধে যাওয়ার জেদ। যদি জেদ করেও থাকে, সেটা তো করেছে লেখাপড়ার জন্য। অভিভাবক হিসেবে আপনার তো সেটাকে সমর্থন করা উচিত। ওহ বাবা, এটা ওদের পারিবারিক ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলতে যাচ্ছ কেন? স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং অভ্যেস দুটোই আমার আছে শঙ্খ। বহু ব্যাপারে আমি কথা বলতে পারি না, কিন্তু যে ব্যাপারে আমি কথা বলতে পারি সেটা আমি বলি। মেয়েটা লেখাপড়ার জন্য যে স্যাক্রিফাইসটা করেছে, তাকে কিন্তু আমি স্যালুট করি। দুদিন আসতে না আসতেই শহরের জল পেটে পড়ে গেছে। মিডিয়াকে জানাবে মানে? ভয় দেখাচ্ছ আমাকে? না স্যার, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা মিডিয়াকে জানানো উচিত।
কেউ অন্যায় করলে তাকে ছেড়ে দিতে নেই, আর অকারণে অন্যায় সহ্য করা উচিত না। চলো 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 পাল্টাই।